গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আর গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করছি এখান থেকেই আমি আমার। আর আজকে তো রবিবার, আর অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিও বানাচ্ছিলাম না, তার কারণ এবার অনেকেই তোমরা কমেন্ট করছো যে কেন ভিডিও আসছে না দাদা। তো আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করলাম, কেননা তোমাদের এই ভালোবাসা, এই অ্যাপ্রিসিয়েশনটাই সবসময় চাই। মানে তোমরা এরকম ভাবেই কোঅপারেট করো সবসময়। আর অ্যাকচুয়ালি ভিডিও বানানোটা বন্ধ করেছিলাম বলতে পারো একটা কারণে। তার কারণ হচ্ছে কি, আমি ভিডিও বানাচ্ছিলাম কষ্ট করে, কিন্তু তোমাদের কাছ থেকে সেরকম রেসপন্স পাচ্ছি না। তো কাজেই না একটা মানে ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল, তো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো ঠিক আছে, আজকে থেকে আবার তোমাদের আবদারে, তোমাদের রিকোয়েস্টে আবার নতুন করে, তোমাদের ভালোবাসা আবার নতুন করে ভিডিও বানানো শুরু করলাম। আজকে থেকে বেশি বড় ভিডিও করব না, মানে শর্ট ভিডিও, মানে শর্ট ভিডিওই করব, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো সারাদিনে কি হয় না হয়, ঠিক আছে? আর এই এই যে দেখতে পাচ্ছ এই পিছনে যে প্রপার্টিটা, এটা তো সেল হয়ে গেছে। আর এখানে না এখন এই ইটগুলো, এই নিচে যে ভাঙা যে ইট পাটকেলগুলো রয়েছে, এগুলো নিয়ে যাচ্ছে, এত অবধি হয়ে গেছে, ঠিক আছে? আর এই হচ্ছে বাইরের কন্ডিশন আজকে আকাশের। সকালবেলা মেঘলা মেঘলা, কালকেও ছিল। তো এই হলো কন্ডিশন। আর এখন এখান থেকে না আমাদের এদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, তার কারণ আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। উঠলাম, উঠে এখন ব্রাশ করব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর যা কাজ আছে কাজগুলো সারবো। তো চলো, সারাদিনে কি হয় না হয় ভিডিওর সাথে জুড়ে থাকো, দেখতে থাকো। A few moments later. গাইস, বাইরের ওয়েদারটা এখন আস্তে আস্তে হালকা হালকা পরিষ্কার হচ্ছে, আর রোদ্দুর উঠছে। আর আমি জাস্ট একটু আগে স্নান টান করে কমপ্লিট করলাম। প্রচন্ড ঠান্ডা লাগছে, ইনফ্যাক্ট বাইরে এত হাওয়া দিচ্ছে। আর আমি ওপেন এরিয়াতে স্নান করি, তো সেই জন্য প্রচন্ড হাওয়া। আর জল ঢেলেছি গায়ে রীতিমতো, মানে কাঁপছি এরকম অবস্থা। লিটারেলি দেখতেই পাচ্ছ হাওয়া কিরকম দিচ্ছে, প্রচন্ড হাওয়া আজকে। জানি না, যাক ভালো, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, শুকিয়ে যাবে। ভাবছিলাম যে মেঘলা ওয়েদার যদি না শুকায়, কিন্তু দেখলাম যে না, হাওয়া যখন দিচ্ছে তাহলে পসিবিলিটিস আছে শুকিয়ে যাওয়ার। আর এদিকে তোমাদেরকে অনেকদিন দেখানো হয়নি, লেবু গাছগুলোতে সব ফুল ধরে দেখো, ইয়েও ধরে গেছে, লেবুর কুড়িও ধরে গেছে। তো এই গাছগুলোর পরিচর্যা করা হয়েছে আগের বছর, না তার আগের বছরের ফুলগুলো হলে না, ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। তো এবারে মানে কিছু সার এনে এর মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে, একটা স্প্রে করেছে বাবা। এই কিছুদিন আগেই নিয়ে এসছি আমি আর বাবা গিয়ে। তো এই একটা গাছ, এখানেও অনেক লেবু হয়েছে, আর এই গাছটাতে সেরকম হয়নি। তো যাই হোক, আমার স্বাদের ড্রাগন গাছটাতে তো আর কিছুই হলো না, গাছটা নাকি শুনছি ফাঙ্গাস ধরে গেছে। আর দেখো গাইস, কত বড় বড় গাছে দেখো লঙ্কা হয়েছে, দেখো এই গাছটা পুরো ভরে গেছে, মানে ফুল স্যাটিসফাইড। আর সবটাই পসিবল হয়েছে বাবার পরিচর্যার জন্য। বাবা যথেষ্ট পরিচর্যা করে গাছগুলোকে। আর দেখো কিরকম হাওয়া দিচ্ছে, দেখো জাস্ট। তো আমি এবার ব্রেকফাস্টের প্রিপারেশন করি, আর তারপরে দেখি কি করার আছে না আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেকদিন পরে খুব ভালো লাগছে আবার তোমাদের সামনে আসতে পেরে। আর তোমাদের ভালোবাসা, সাপোর্ট এইভাবেই দিতে থাকো অলওয়েজ, তাহলে কি হবে, ভিডিও বানানোর মোটিভেশনটা আসবে। তোমরা আমি দেখছি, বারংবার দেখছি, তোমরা অনেকে সাবস্ক্রাইব করে তারপরে পরে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। যারা এরকম মেন্টালিটি নিয়ে ভিডিও দেখো না, তারা মানে দেখো না। আমি তাদেরকে একটা কথাই বলবো, মানে আমার 139টা পরিবার, 139 জনের পরিবার নিয়ে আমি মানে চ্যানেলটাকে মানে কন্টিনিউ করছি। তো এই 139 জনই আমার কাছে যথেষ্ট। ওই 139 জন যে আমার ভিডিও দেখছে না, ওই তোমাদের এই 139 জনের ভালোবাসা আমার কাছে অনেক বেশি। এর মধ্যে 8-10 জন যদি এরকম মানে মানসিকতার হয়, যারা আজকে ভিডিও দেখবে কালকে আনসাবস্ক্রাইব করে দেবে, তো সেরকম সাবস্ক্রাইবারের দরকার নেই। যারা দেখছো তারা মন থেকে ভালোবেসে দেখো, কি এরকম না কি মানে আমাকে ইয়ে করার জন্য, মোটিভেট করার জন্য বা ইমপ্রেস করার জন্য, ওরকম দরকার নেই। তোমরা নিজেরা ভালোবেসে দেখো, তোমাদের ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে আর যাবেও। এবার থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি, এবার তোমরাও আমাকে সাপোর্ট করো, ব্যাস এই হলো ব্যাপার। আর আমি এখন ব্রেড
দিয়ে পিনাট বাটার দিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেড আনা আছে, তো দেখি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো চলো, এই রোদ্দুর উঠছে আস্তে আস্তে। 2000 years later. তো গাইজ আমার খাবার দাবার রেডি করে নিয়েছি ব্রেকফাস্টের জন্য। এখানে 3টে ব্রেড রয়েছে, এদিকে রয়েছে ডাবর হানি, এদিকে পিনাট বাটার রয়েছে। এই পিনাট বাটারটা কিছুদিন আগে নিয়েছি, ডিসানোর পিনাট বাটার ক্রিমি। এটা আমি আগাগোড়াই এটাই ইউজ করি, এটা এবং খুব অথেন্টিক, আর এটা আমার খুব ভালো লাগে। এই ফ্লেভারটাই আমি নিই অলওয়েজ, ক্রিমি। তোমরাও কেউ চাইলে ট্রাই আউট করতে পারো। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, তোমরা নিতে পারো। ফ্লিপকার্টে এখন অ্যাভেলেবেল থাকে না, আগে ফ্লিপকার্ট দিয়ে নিতে, অ্যামাজনে এটা পেয়ে যাবে, ঠিক আছে? 1 কেজির আছে। তো চলো, আর ওদিকে ডিম বয়েল হচ্ছে, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আরও যা কাজ আছে কাজগুলো সারতে হবে। একটু একটু করে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো শেয়ার করছি, চলো। তো আমার ব্রেকফাস্ট করা ডান, ব্রেকফাস্ট করে নিয়েছি, বেশ সুন্দর করে গুছিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর একটু কম করেই করলাম, তার কারণ হচ্ছে গিয়ে একটু বেলা হয়ে গেছে আর খেতে ইচ্ছা হচ্ছে না, সেই জন্য একটু কম করেই করলাম। এখন যা যা কাজ আছে করতে হবে, মানে টুকটাক একটু রান্না বান্না মানে করার আছে আর কি, সেগুলো করে নিই। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আজকে ওয়েদার, প্রথমে তো সকাল থেকে তো মেঘলা ছিলই, আর এখন বাইরে মানে বেশ রোদ ঝলমলে একটা পরিবেশ। দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো রোদ উঠছে বাইরে ফাইনালি। তো এটা নিয়ে একটা চাপ ছিল যে রোদ্দুরটা না উঠলে মানে এই এই সিজনে যদি রোদ্দুর না ওঠে কিরকম মানে বেমানান লাগে, তাই না ব্যাপারটা? তো সেই জন্য মানে গডের কাছে প্রে করছিলাম রোদটা যেন ওঠে। তো ফাইনালি রোদ উঠছে, রোদের দেখা পাওয়া গেছে। তো এরকম ভাবেই সারাদিন ঝলমলে থাকুক আকাশটা, এটাই প্রে করি। তো দেখতে থাকো সারাদিনে কি হয় না হয়। আমি আপাতত আমার কাজগুলো সেরে নিই, না হলে পরে গিয়ে আবার দেরি হয়ে যাবে। তো একবারে কাজটা সেরে তার মাঝখানে যদি সময় পাই তারপরে তোমাদের সাথে তো কথা বলবোই, আর একবারে কাজটা সেরেও তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো। 1 hour later. তো গাইজ উপরে যা কাজটা ছিল কাজটা মোটামুটি সারলাম, মোটামুটি সেরে নিচে চলে এসেছি, তার কারণ নিচেও একটু দরকার আছে। আর আমার মাছের খাবারগুলো সেদিনকে শেষ হয়ে গেছিল, তো নিউ ব্যারাকপুরে গিয়েছিলাম, তো সেখান থেকে মাছের খাবারটাও নিয়ে এসেছি, তার কারণ মনে থাকে না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যে আমি যাই তো ওখানে, কিন্তু মাঝে মাঝে কোনো দরকারে, কিন্তু আমার মাছের খাবারটা আনতে খেয়াল থাকে না। তো সেই জন্য খাবারটা নিয়ে চলে এসেছি। তো অপটিমামেরটাই নিয়েছি, অপটিমাম যেরকম নিই 200 গ্রামেরটা নিয়েছি। তো আমার প্রাইস একদম সেমই ছিল, 80 টাকা ওটার দাম থাকে। তো অপটিমামটা মানে খুবই বেস্ট। আর তোমাদেরকে অ্যাকোয়ারিয়ামটা দেখিয়ে দিই, তার কারণ একটু পরিষ্কার ক্লিনও করেছি সেদিনকে। আর তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিই, তোমরা নাহলে এমনি বুঝতে পারবে না। আর এই জায়গাটা একটু অন্ধকার আছে, কারণ বাইরে মেঘলা মেঘলা, তো সেই জন্য অন্ধকার রয়েছে। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি। চালে এটা দরজাটা খুলে নি, নাহলে তুমি বুঝতে পারবে না। এখন এই হচ্ছে কন্ডিশন, দেখো অনেকটাই বড় হয়ে গেছে। সামনে থেকে তোমাদেরকে দেখাই, অ্যাকচুয়ালি খুব মানে শ্যাওলা ঠাওলা পড়ে গেছিল কাচের মধ্যে, এখন পরিষ্কার আছে পুরো। তো দেখে নিলে তোমরা, এই হলো ব্যাপার। আর জানি না বৃষ্টি হবে কিনা, মানে ওয়েদারের যে কন্ডিশন, আবার মেঘলা হয়ে গেছে যা কন্ডিশন, মনে তো হচ্ছে যে হয়তো বৃষ্টি নামবে, কিন্তু আবার নাও হতে পারে, কেননা 2-3 দিন ধরে তো কন্টিনিউয়াস এরকম হচ্ছে, বুঝতে পারছি না কি হবে। তো দেখা যাক কি হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে গরম তো প্রায় পড়ার সময় হয়েই এলো, আর এসিটা গরমের শুরুতে এসিটাকে এখন রাখা রয়েছে এরকম ভাবে, তো প্যাকিং করে রাখা আছে। তার কারণ হচ্ছে প্রচন্ড ধুলো পড়ে, তো ধুলো পড়ে যেহেতু সাদা রং, সেই জন্য কালারটা অন্যরকম হয়ে যাবে। তো মানে সেই জন্য প্যাকিং করা আছে। আর গরমের শুরুতে একটা সার্ভিসিং দেবো, কল দিতে হবে কেরিয়ারে, কাস্টমার কেয়ারে কল দিতে হবে। কল দিলে ওদের সার্ভিস খুব ভালো, ইনস্ট্যান্ট। ইনফ্যাক্ট আমাকে ফোনও করেছিল কিছুদিন আগে ওদের ইয়ের থেকে, অফিস থেকে, যে এএমসিটা করিয়ে নেওয়ার জন্য। আমি এএমসি করাই না, তার কারণ হচ্ছে গিয়ে এএমসির মধ্যে যদি গন্ডগোল হওয়ার হয় এমনিতেই হয়, এএমসি করিয়ে কোনো লাভ নেই, ফালতু ফালতু পয়সাটা ইনভেস্ট করে রাখার কোনো দরকার নেই। আমি বললাম না না, এএমসি আমি পরে আমার যখন মনে হবে আমি তখন করব। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, আর দেখতে থাকো সারাদিনে কি হয় না হয়। এখন অবধি তো যা যা মোটামুটি কাজটা ছিল কাজটা ছেড়ে নিলাম, তো চলছে, ঠিক আছে। আবার অনেকদিন পর তোমাদের সামনে এসে সত্যিই খুব ভালো লাগছে। আর যেরকম ছিলাম সেরকমই আছি,
চেঞ্জ কিন্তু কিছু হয়নি, আর চেঞ্জ কখনো পাবে না। আর তোমরা কিন্তু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, সাপোর্ট একদম করছো না। চ্যানেলটাকে যদি সাপোর্ট না করো, চ্যানেলটা ভাই দাঁড়াবে না, সোজা কথা। তার কারণ হচ্ছে গিয়ে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার উপরেই মানে সবকিছু নির্ভর করে। তার কারণ তোমরা যদি এত ধীরে ধীরে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তো চ্যানেলটা তো এগোতেই পারবে না ভালো করে। তোমরা মানে কেউ দেখবে না, ভিউজ না আসলে পরে আমার চ্যানেলটা মানে সেই জায়গাতে আমি আপ টু দা মার্ক নিতে পারবো না। দেখছি কিছু কিছু ভিডিওতে তোমরা মানে ভালো ভিউজ দিয়েছো, 2000 প্রায় 2300 এরকম ভিউজও এসছে। তো সবকটা ভিডিওতে কম বেশি এরকম ভিউজ থাকলে মোটামুটি মানে আস্তে আস্তে সেই জায়গাতে যেতে পারবো। তো তার সাথে সাথে চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার তো বানতা হয়। তো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ারও করে দাও, ঠিক আছে? তো চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বাইরে উঠে গেছে আবার রোদ। এই ওয়েদারের যে কি হচ্ছে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ বাইরে ভালোই রোদ উঠে গেছে, আর আমি ছাদে চলে এলাম একটা তো কাজে। আর নিচে একটু ভাতটা বসিয়েছি, তার কারণ আজকে একটু দেরি করেই বসানো হলো ভাত। তো বসিয়ে দিয়ে জাস্ট এলাম, এখন নিচে ছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। আর সকালে ব্রেকফাস্ট করেছি একদম লাইট, তোমরা দেখেইছো। তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন ভাতটা বসিয়ে দিলাম, কারণ খিদে পেয়েছে, খেতে হবে। তো ছাদে আসলাম একটা দরকারে, তো কাজটা হয়ে গেছে এবারে, তাই হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরেটা রোদ্দুর এখন উঠছে, তবে সেরকম তেজ নেই রোদের, আজকে প্রচণ্ড হাওয়া, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে সেই কারণে, ঠিক আছে? আর ওদিকে বোধহয় কিছু একটা অনুষ্ঠান আছে, কারণ দেখলাম প্যান্ডেল ফ্যান্ডেল করা, চেয়ার টেয়ার রাখা রয়েছে, ও লেগেই থাকে কিছু না কিছু। চলো যাওয়া যাক, এই কাজগুলো সারি যা আছে। তো গাইজ আমি উপরে ছাদে চলে এসেছি, আর বাইরে হাওয়া তো অ্যাজ ইউজুয়াল যেরকম চলছিল সেরকম চলছে, আর রোদটা নেই। সকাল দিয়ে যেরকমটা তোমাদের বললাম, মাঝখানে একটু রোদ উঠেছিল, তবে এখন আর রোদের কোনো সিনই নেই, আর বিকেল তো হয়েই গেছে। আর পুরো দেখতেই পাচ্ছ পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো আসলাম উপরে, আর ওদিকে ছোটো কাকাদের ছাদে মনে হয় কিছু কাজ টাজ হচ্ছে। ওই যে দেখো এসির ওই ইয়েগুলো, এসির উপরে আউটডোরের উপরে ওগুলোকে দিয়ে গার্ড দেওয়া ছিল, ওগুলোকে এদিকে নিয়ে এসছে। ওদিকে মনে হয় ওদের জল ছাদ দেওয়া হয়েছে ওদের। যাই হোক, এখান থেকে যে আইডিয়া করে বুঝলাম আর কি। তো এখন যাবো উপরে ছাদে গিয়ে গাছগুলোতে একটু জল দিতে হবে, কারণ হচ্ছে গিয়ে মানে এখন যেহেতু গরম গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেই জন্য ইয়ে হবে আর কি, মানে তাড়াতাড়ি করে ওগুলো শুকিয়ে যায় গাছের গোড়াগুলো। তোমরা তো জানো, তোমাদেরকে তো দেখাই প্রত্যেক বছরই একই জিনিস, যে মানে কিরকম ভাবে গরমের সময় গাছের গোড়াগুলো কিরকম শুকিয়ে খটখটে হয়ে যায়। তো এই হলো ব্যাপার। চলে এসেছি ছাদে বলতে বলতে, আর গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে তো এগুলো তো সব শীতের গাছ, এগুলো তো আর মানে অলমোস্ট মরেই গেছে, ডেড হয়ে গেছে, এগুলো আর কোনো কাজে লাগবে না। আর এখানে দেখো একটা জাম্বো সাইজের গোলাপ হয়েছিল, তবে এটা প্রায় ঝরে যাওয়ার মতো উপক্রম, এই ঝরেই যাচ্ছে। দেখো পুরনো হয়ে গেছে অনেকদিন, আর দেখো খটখটে হয়ে গেছে পুরো। বৃষ্টি হয়নি, অথচ রোদের তেজও ছিল না সেরকম। দেখো এই টপটা এইখানে থাকে, এখান থেকে কোনো কারণে পড়ে গেছে, কি অবস্থা। তো এই হলো ব্যাপার। সব শুকনো খটখটেই হয়ে গেছে, কি আর করা যাবে। তো আর বাইরেটা তো একদম একটা সুদিং পরিবেশ, একটা সুদিং মানে চারিদিকে একটা মানে এইটা ভাইবসটাই আলাদা, ঠিক আছে? আর আমার হাতের যে কাঁটাটা ছিল সেটা শুকিয়ে গেছে ফাইনালি, অনেকটা কেটেছিল দেখো। আর হাতে এই মানে ডেল্টয়েডের এই ফ্রন্ট ডেল্টয়েডের এই পোর্শনটা ব্যথাটা আছে, ওটা ঠিক হচ্ছে না, জানি না ওটা ঠিক হবে কি না আদৌ। তবে এই জায়গাটা খুব খতরনাক জায়গা, কারণ এখানে একবার চোট লাগলে পরে এই মানে চট করে সারে না। তো ঠিক আছে, শঙ্করেরও আছে লেফট হ্যান্ডে, আমার রাইট হ্যান্ডে, ওর লেফট হ্যান্ডে। যাই হোক, আমরা ডাম্বেল তুলি, তো ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করি, তো ওয়েট নিয়ে আমরা বুঝতে পারি কষ্টটা, ফেলটাও করতে পারি আমরা। তো ভিডিওটা আর বড় করবো না, আজকে যেহেতু অনেকদিন পর আবার প্রথম করছি, তো এই অবধি থাকলো ভিডিওটা। এবার থেকে ভিডিও আসবে, আর হ্যাঁ, এবার প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই পাবে। আজকে যে ভিডিওটা শ্যুট করছি এটা আজকে রাত্রি 8টার সময় তোমাদের কাছে লাইভ হয়ে যাবে,
তা চোখ রাখতে হবে, কিন্তু চোখ রাখতে হলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক্ষুনি অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। তাই এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কী করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কীরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে নতুন ভিডিও আসলেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।